কিন্তু বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, আমার দেশে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের সন্তান হয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের আয়াতের বিপক্ষে বক্তব্য দেয়, ইসলামের নিদর্শনের বিরুদ্ধে তারা ইসলামের নির্দেশের বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা নামে মুসলমান হতে পারে, সাচ্চা মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আফসোস, এরা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়। যারা কোরআনওয়ালা, কোরআন প্রেমিক, যারা কোরআনের পাখি, কোরআনের আলো ছড়াতে চায়, তাদেরকে স্তব্ধ করে দিতে চায়। আল্লাহ বলেন কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যায় না, কোরআনের বাতিকে নিবানো যায় না। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা কোরআনের আলোটাকে তাদের মুখের ফু দিয়া নিবাতে চায়। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ সেই আলোকে পূর্ণ করে দিয়েছেন, এটা কেউ নিবাতে পারবে না, বরং যারাই নিবাতে আসবে আল্লাহর কোরআনের আলো নিবাতে এলে সেই পুরে সারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলো নিবানো যাবে? আর আওয়াজ দিয়ে বলেন নিবানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতু আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় ডাক দিয়ে বলেন, বান্দারে কোরআন শুনলে তোমার কত লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাচ্চা মুমিন মুসলমান হলো তারাই, সত্যিকারের মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহর কোরআন মুমিন মুমিনাত বান্দা বান্দিরা যতক্ষণ শুনতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পাওয়ারটা বাড়িয়ে দেয়। এই কোরআনুল কারীম শুনলে রহমত নাজিল হয়, এই কোরআন শুনলে মুমিনের ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই কোরআন যত শুনবা, কোরআন যত পড়বা, এই কোরআনের সাথে যত সম্পর্ক কায়েম করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তোমাকে হেদায়েতের রাস্তা সহজ করে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন তোমাকে এমন একটা সরল সঠিক রাস্তা দেখাবে, যেই রাস্তাটা কোনো বেকাতেরা নাই, যেই রাস্তার ভেতরে কোনো বক্রতা নাই। এই কোরআন তোমাকে সরল সঠিক পথ তোমাকে দেখাবে, এই কোরআন তোমাকে হেদায়েতের রাস্তা দেখাবে, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় কোরআন তোমাকে দেখাবে। সুতরাং এই কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভেতরে কোনো ধরনের সংশয় নাই, সন্দেহ নাই। লা রাইবা ফীহি, এই কিতাবের ভেতরে কোনো ধরনের সংশয় নাই। এই কিতাবটা হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীতি অর্জন করতে চায়, যারা আল্লাহর ভয় অন্তঃকরণে জাগ্রত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় ওই মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন। আমরা প্রশ্ন করলাম, যদি মুত্তাকিরাই হেদায়েত প্রাপ্ত হয়, দুনিয়ার সব মানুষ তো আগে থেকেই মুত্তাকি পরেজগার থাকে না, তাহলে সাধারণ মানুষ কি এই কোরআন দ্বারা কি হেদায়েত পাবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হুদাল লিন্নাস, এই কোরআনটা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। যদি কোনো মানুষ এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য, আল্লাহর পরিচয় জানার জন্য কোরআনটা খুলে খুলে পড়ে, এই কোরআনের সাথে যদি সম্পর্ক কায়েম করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের রাস্তাকে সহজ করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কোরআনের সাথে যারা এই কোরআনুল কারীমকে, যারা কোরআনের ভুল ধরতে আসতো, এই কোরআনুল কারীমের বিরোধিতা করতে আসতো,
এই কোরআনটা সামনে নিয়ে যারা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করত, যুগে যুগে হাজারো এমন নজির আছে, এমনও মানুষ আছি এই কোরআনুল কারীমের ভুল ধরবে তো দূরের কথা, ইসলামের পতাকা তোলে মাথা নত করে কালিমার মালা গলায় নিহা মুসলমান হইয়া কোরআনটাকে বুকে তুলে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, আমার দেশে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের সন্তান হয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের আয়াতের বিপক্ষে বক্তব্য দেয়, ইসলামের নিদর্শনের বিরুদ্ধে তারা ইসলামের নির্দেশের বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা নামে মুসলমান হতে পারে, সাচ্চা মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আফসোস, এরা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়। যারা কোরআনওয়ালা, কোরআন প্রেমিক, যারা কোরআনের পাখি, কোরআনের আলো ছড়াতে চায়, তাদেরকে স্তব্ধ করে দিতে চায়। আল্লাহ বলেন কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যায় না, কোরআনের বাতিকে নিবানো যায় না। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা কোরআনের আলোটাকে তাদের মুখের ফু দিয়া নিভাতে চায়। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ সেই আলোকে পূর্ণ করে দিয়েছেন, এটা কেউ নিভাতে পারবে না, বরং যারাই নিভাতে আসবে আল্লাহর কোরআনের আলো নিভাতে এলে সেই পুরে সারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলো নিভানো যাবে? আর আওয়াজ দিয়ে বলেন নিভানো যাবে। এজন্য হেদায়েত পেতে হলে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের শুরুতে ঘোষণা করলেন, এই কোরআনটা এমনি এমনি নাজিল হয় নাই, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন সেই ঘোষণা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আপনার উপরে এমনি নাজিল করি নাই। আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপরে এই কিতাবটা আমি নাজিল করলাম লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানুষগুলোকে বের করে করে আনতে পারেন, মিনাজ যুলুমাতি, অন্ধকার থেকে, জাহিলি থেকে আপনি মানুষগুলোকে যেন বের করে আনতে পারেন, বের করে করে তাদেরকে ইলান নূরি, হেদায়েতের দিকে, আলোর দিকে নিয়ে যেতে পারেন, শিরকের পথ থেকে বের করে আনতে পারেন, গুমরাহির রাস্তা থেকে বের করে আনতে পারেন, বেদাত আর কুফরি রাস্তা থেকে মানুষকে বের করে করে হেদায়েতের পথে যেন আপনি পথ দেখাতে পারেন। এই জন্যই নবী আপনার উপর আমি কোরআনুল কারীম নাজিল করেছি। সুতরাং জাতিকে যদি আলোর পথ দেখাতে হয়, যদি কোনো জাতিকে হেদায়েতের রাস্তা চেনাতে হয়, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করাতে হবে। আল্লাহর কোরআন ছাড়া কোনো জাতিকে আলোকিত করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? আপনার আমার ব্যক্তি জীবনে কোরআন নাই, আপনার আমার পারিবারিক জীবনে কোরআন নাই, আপনার আমার সামাজিক জীবনে কোরআন নাই, যাই কারণে আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি ক্ষেত্রে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। ও বন্ধু, শান্তির বার্তা যদি সমাজে ছড়িয়ে দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে চলে আসেন। আল্লাহর কোরআনের সাথে যত সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খাতিরে আপনার আমার জিন্দেগি পরিবর্তন করে দিবে। জিন্দেগি পরিবর্তন করবেন কে? জীবনটাকে আলোকিত করবেন কে? সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের আসন অলঙ্কিত করেছেন আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সুলাইমান সাহেব, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, জেলা স্কুল জামালপুরে। আমরা আজকের এই মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে সম্মানিত সভাপতি সাহেবকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই, অভিনন্দন জানাই, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতি সাহেবের সুদীর্ঘ হায়াত দান করে সকল বলে আমিন। সুস্থতার জিন্দেগি আল্লাহ তাআলা দান করে সকল বলে আমিন। আওয়াজ দিয়ে বলতে হবে, শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআনের ভুল যারা ধরতে চেয়েছে, তারা কোরআনের ভুল ধরতে এসে
হেদায়েতের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করে দিয়েছেন। ফ্রান্সের একজন বড় ডাক্তার, যিনি মমি বিশেষজ্ঞ ছিলেন, ডাক্তার মরিস বুকাইলি। ডাক্তার মরিস বুকাইলি তিনি লিখেন, তার গ্রন্থে তিনি লিখেছেন ৮০ দশকের কথা। ডাক্তার মরিস বুকাইলি ফ্রান্সের সরকারের সাথে কথা বললেন যে আমার দেশে মেডিকেলের ছাত্রদেরকে তাদের পড়াশোনাকে আরো উন্নত করতে হলে, তাদের স্কিল ডেভেলপ করতে হলে গবেষণা দরকার। মমি অর্থাৎ ডেড বডি, যেটাকে মমি করে রাখা আছে, যে লাশগুলো মিশরের পিরামিডে, মিশরের মিউজিয়ামে জাদু করে সেখানে অনেক লাশ মমি করে রাখা আছে। তো ডাক্তার মরিস বুকাইলি এই প্রস্তাবটা ফ্রান্সের সরকার মেনে নিল। বলে তাহলে এটা কিভাবে করা যায়? তখন তারা মিশরের সরকারের সাথে যোগাযোগ করল। মিশরের সরকার ডাক্তার মরিস বুকাইলির এই আবেদনকে গ্রহণ করলেন। ফ্রান্সের পক্ষ থেকে আবেদন করা হলো যে মিশরে যে পিরামিডে ফেরাউনের লাশ রাখা আছে। কার লাশ? ফেরাউন। তাগুত আল্লাহর সাথে বিরুদ্ধচারণ করেছে যে ফেরাউন, সেই ফেরাউনের লাশ, ডেড বডিটাকে তারা চেয়ে পাঠালো যে এটার মধ্যে আমরা গবেষণা চালাবো। এজন্য যদি আপনারা, তাদের সাথে একটা চুক্তি হলো, মিশরের সরকারের সাথে চুক্তি করে ফ্রান্সে ফেরাউনের লাশটাকে আনা হলো, মমি করা। তো ফেরাউনের এই লাশটাকে ফ্রান্সে আনার পরে ডাক্তার মরিস বুকাইলি তার টিম নিয়ে গবেষণা শুরু করলো। সাথে আরো কিছু মমি আনা হলো, আরো কিছু ডেড বডি আনা হয়েছে। এগুলো নিয়ে গবেষণা করা শুরু করলো। গবেষণা করতে করতে ফেরাউনের যে মমিটাকে, ফেরাউনের যে লাশ, এটা সে টেস্ট করলো। বিভিন্ন ধরনের টেস্ট করার পরে ডাক্তার মরিস বুকাইলি বলল যে এটা কিভাবে সম্ভব? দীর্ঘদিনের কথা, ফেরাউনের লাশ এখন পর্যন্ত এটা এখনো অক্ষত আছে। তার শরীরে যে অবস্থা, তার শরীর ছিল, তার যে অবস্থা, এই লাশটা তো ব্যাকটেরিয়ার সাথে মিলে এটা গলে যাওয়ার কথা, এটা তো নিঃশেষ হয়ে যাওয়ার কথা, পচে গন্ধ হয়ে যাওয়ার কথা। এত দীর্ঘদিন ধরে এটা কিভাবে অক্ষত আছে, এটা নিয়ে সে গবেষণা করতেছে। তো গবেষণা করতে করতে এক পর্যায়ে তাকে বলা হলো যে এই লাশটা কিন্তু এটা মুসলমানদের সাথে অদ্ভুতপূর্ণ আচরণ করেছে। মুসলমানদের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করেছে এই ফেরাউন। বনি ইসরাইল সহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করেছিল যেই ফেরাউন, যে নিজেকে রব বলে দাবি করেছিল, সেই ফেরাউনের লাশ এটা। খবরদার এই কথা আপনি কাউকে বলবেন না, এটা প্রকাশ করবেন না। কিন্তু গবেষণা করতে করতে তিনি এটার কোনো আদ্যবন্ত খুঁজে পান না যে এটা কিভাবে সম্ভব। কে যেন এসে ডাক্তার মরিস বুকাইলিকে বলছে যে এটা হলো ফেরাউনের লাশ, লোহিত সাগরে মুসলমানদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডুবিয়ে রেখেছিল, এবং সেই লোহিত সাগরে নিমজ্জিত হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, আল্লাহর কুদরতেই তাকে হেফাজত করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। তো এটা সম্পর্কে মুসলমানদের থিওরি সে জেনে গেল। ডাক্তার মরিস বুকাইলি বাইবেল খুললেন, যেহেতু খ্রিস্টান, বাইবেল খুলে দেখলেন যে বাইবেলে কি লেখা আছে। বাইবেলে লেখা আছে, যেটার অনুবাদ হলো ফেরাউন মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল সহ পেছনে ধাওয়া করলো, লোহিত সাগর পাড়ি দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। এরপরের ঘটনা বাইবেলের ভেতরে আর উল্লেখ নেই। এরপরে কি হলো? তখন তিনি সেই মুসলমানের কথা শুনে তিনি চলে গেলেন মিশরে। মিশরে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন যে ইসলামে এই ফেরাউনের ডেড বডি সম্পর্কে কি লেখা আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে জীবন্ত মুজিজা বানিয়েছেন। এই কোরআনকে যারা
কোরআনুল কারীমটা এমন একটা মুজিজা, এমন একটা বিশুদ্ধ গ্রন্থ। এই কোরআনুল কারীমটা গোটা আসমানের নিচে জমিনের উপর এই কোরআনের মর্যাদা এত বেশি। এই কোরআন যে এত শ্রেষ্ঠ কোরআন, এটা প্রমাণ করার জন্য আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি একবার সুইজারল্যান্ডের কনফারেন্সে বক্তব্য দিলেন। সেখানে যার যার ধর্মগ্রন্থ সম্পর্কে বক্তব্য তুলে ধরা হলো। কেউ বাইবেলের শ্রেষ্ঠত্ব বলল, কেউ তাওরাতের শ্রেষ্ঠত্ব বলল, কেউ ইনজিলের শ্রেষ্ঠত্ব বলল। জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি আল্লাহর কোরআনের শ্রেষ্ঠত্ব বললেন। তিনি বললেন, লা রাইবা ফি, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনের ভেতরে কোনো ধরনের সংশয় নাই, সন্দেহ নাই। দূর থেকে একজন অধ্যাপিকা দাঁড়ায় বলে, জনাব আপনি কোরআনকেই শুধুমাত্র শ্রেষ্ঠ কিতাব বললেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আরো 3টা আসমানি কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোও তো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কথা শোনার পরে জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ ডাক দিয়ে বলেন, আচ্ছা আপনি যেই তাওরাতের কথা বলেন, যেই জাবুরের কথা বলেন, যেই ইনজিলের কথা বলেন, ওই তাওরাত আর জাবুরের পাণ্ডুলিপি আমাদের সামনে পেশ করেন, এটা কোন ভাষায় আছে? কারণ ইনজিল, তাওরাত কোনোটা সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে, আবার কোনোটাই সুরিয়ানি ভাষায়, কোনোটা হিব্রু ভাষায় নাজিল হয়েছে। আপনাদের কাছে যেই তাওরাত, ইনজিল আর জাবুরের যেই পাণ্ডুলিপি আছে, যেই বইটা আছে, এটা কোন ভাষায় আছে? ওই মহিলা অধ্যাপিকা ডাক দিয়ে বলে, আমাদের কাছে যেই পাণ্ডুলিপিটা আছে এটা তো আমাদের কাছে ইংরেজি ভাষায়, আমাদের কাছে আজও পর্যন্ত ইংরেজি ভাষায় আমাদের সামনে আছে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ ডাক দিয়ে বলে, এই তাওরাত তো, ইনজিল তো, এটা তো ইংরেজি ভাষায় অবতীর্ণ হয় নাই, কোনোটা সুরিয়ানি ভাষায়, আবার কোনোটা হিব্রু ভাষায়। আপনাদের মূল পাণ্ডুলিপিটা আনেন। তারা বলে, কালের আবর্তনে পরিবর্তন হয়ে আমাদের সামনে ইংরেজি ভার্সনটাই আছে, এটার আসল কপি, আসল নুসখাটা পৃথিবীর কোথাও নাই। এইবার আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ ডাক দিয়ে বলেন, শুনুন বোন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনের উপরে, আসমানের নিচে একমাত্র কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীম ১৫০০ বছর আগে গারে হেরায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই অক্ষরে, যেই হরফে, যেইভাবে নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবে কোরআনুল কারীমটা আজও বিদ্যমান রেখে দিয়েছে। এতে প্রমাণ হয়ে গেল গোটা জমিনের উপর, আসমানের নিচে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই কোরআনটাই হলো শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব। এই কিতাবের এলেম শিক্ষা নেওয়ার জন্য ডাক্তার মরিস বুকাইলি তিনি চলে গেলেন মিশরে। তিনি সেখান থেকে আরবি ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করলেন। আরবি ভাষায় জ্ঞান অর্জন করে তিনি মিশর থেকে ফ্রান্সে চলে আসলেন। এরপরে কোরআনুল কারীমটা খুলে খুলে পড়া শুরু করলেন। কোরআনের কোথায় কোথায় কোন ধরনের ত্রুটি বিচ্যুতি ধরা যায় কিনা, কোনো ভুল ধরা যায় কিনা। ডাক্তার মরিস বুকাইলি কোরআনুল কারীমের ভুল ধরবে তো দূরের কথা, কোরআনুল কারীম পড়তে পড়তে যখন কোরআনুল কারীমের সূরা ইউনূসের 49 নম্বর আয়াতটা পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতের ভেতরে ফেরাউনের কথা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যখন ফেরাউনকে ধাওয়া করলো, ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের বাহিনীকে ধাওয়া করলো, লোহিত সাগর পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালামকে মুক্ত করে দিলেন। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে মুক্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 12টা গোত্রে বিভক্ত করে দিলেন। তারা সকলেই লোহিত সাগর পাড়ি দিয়ে মিশরে বসবাস শুরু করে দিল। আর যখন এই দৃশ্যটা দেখে লোহিত সাগরের ভেতর দিয়ে রাস্তা হয়, যেই রাস্তা পাড়ি দিয়া মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন পিছনে পিছনে সেই রাস্তা ধরে মূসা আলাইহিস সালামের পিছু নিল। আর ঠিক যখন সাগরের মধ্যভাগে ফেরাউনের বাহিনী পৌঁছে গেছে, ফেরাউন সদ্য, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঢেউ দিয়া রাস্তাটা তছনছ করি আবারও সেই আগের পানির জলরাশিতে বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাহিনীকে নিমজ্জিত করে দিলে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই সময় ফেরাউন ডাক দিয়ে বলে,
ও মূসা, রব মূসার প্রতিপালক, আমি তোমার প্রতি ঈমান আনয়ন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-আন, এখন তুমি ঈমান আনয়ন করছো, এখন ঈমান আনলে কাজ হবে না। কারণ ইতিপূর্বে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে চারণ করেছো, এর আগে মূসার বিরুদ্ধে চারণ করেছো, এখন বিপদে পড়ে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, তোমার ঈমান গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরাউনকে নিমজ্জিত করলেন, ডুবিয়ে দিলেন। ফেরাউনের শেষ হয়ে গেল, ফেরাউনের বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরাউন, আজকে এই লোহিত সাগরে ডুবে তোর মৃত্যু হবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে অহংকারী, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অদ্যত্বপূর্ণ আচরণকারী, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানকারী হিসেবে চিহ্নিত করে কিয়ামত পর্যন্ত পরবর্তী জেনারেশনের মাঝে শিক্ষা স্বরূপ আমি লাশটাকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকের দিনে নুনাজ্জিকা বিবাদানিকা, হে ফিরাউন, তোর লাশটাকে আমি মুক্ত করে দেব, লাশটাকে আমি সংরক্ষণ করব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোর পরবর্তী জেনারেশন যারা আসবে, পরবর্তী সময় কিয়ামত পর্যন্ত যত কাফের বেঈমান আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উদ্ধতপূর্ণ আচরণ করে, আল্লাহর সাথে যত নাফরমানি করে, তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহর সাথে বাড়াবাড়ি করার পরিণাম কি হয়, তারা যেন ফিরাউনের লাশটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, নিদর্শন যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য ফিরাউনের লাশটাকে অক্ষত রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআন কারীমের সূরা ইউনূসের এই আয়াতটা যখন ডাক্তার মরিস বুকাইলি যখন তেলাওয়াত করলো, যখন পাঠ করলো, ডাক্তার মরিস বুকাইলি চিন্তা করলো, এমন এক শক্তি পরাশ্য, এমন এক শক্তি, মহাশক্তি, আসমান জমিনের মালিক, আরশের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের এমন পাওয়ার, এমন কুদরত, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরাউনের লাশকে অক্ষত রাখতে পারি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কেন আমি বিশ্বাস করব না? সাথে সাথে আয়াতে কারিমা পাঠ করে ডাক্তার মরিস বুকাইলি ইমাম সাহেবের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইসলামের শাশ্বত সম্পর্কে তিনি জেনে গেলেন, ইসলাম সম্পর্কে তিনি জানলেন, ইসলামের বিরোধিতা করতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বন্ধুরে আমার, কারণ ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আলে ইমরানের ভিতরে ডাক দিয়ে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এজন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক ধর্ম দিয়েছেন, কালিমাটা দিয়েছেন। ওই কালিমাটা পাওয়ার পরে সগর্বে বলতে হবে, আপনি যে একজন মুসলমান, এই মুসলমানের পরিচয় বীর দর্পে বীরত্বের সাথে বলতে হবে। কথা বলেন ঠিক না? মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে মুসলমান করেছেন, এই মুসলমানের পরিচয় বুক ফুলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে দামি কথা কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহান, নিজে নেক কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, দ্ব্যর্থহীন কণ্ঠে বলে আমি মুসলমানের সন্তান, আমার দ্বারা কোনো অনৈসলামিক কার্যকলাপ হতে পারে না। বুক ফুলিয়ে মুসলমানের সন্তান, মুসলমানের পরিচয় যদি দিতে না পারি, তাহলে আমি সাচ্চা মুমিন হতে পারি না। কথা বলেন ঠিক না? হীনমন্যতা আমাদের, মুসলমানের পরিচয় দিতে আমরা ভুলে যাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তাআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ঈমানের মজা, মুসলমান হইছে, ঈমান কালিমা পড়ছে, মজা পায় না। আল্লাহর হাবিব বলেন, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহকে রব হিসেবে মেনে নেয়। আমাদের রব কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব।
দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলর, শুনি তসবিহ কলর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমাদের রব কে? আরো জোরে বলতে হবে কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আসমান জমিনের মালিক কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা দরকার আছে না নাই? মাররাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে মেনে সন্তুষ্ট হতে হবে। সম্মানিত হাজির, খায়বারের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, খায়বারের যুদ্ধের আগের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন বসে আছেন। খায়বারের যুদ্ধের প্রস্তুতি, পরস্পরে বসে গল্প করছেন, কথা বলছেন, কারণ পরের দিন যুদ্ধ হবে। নিজেদের ভেতরে বিভিন্ন ধরনের সলা পরামর্শ চলছে। দূর থেকে এক রাখা, তখনও মুসলমান হয় নাই, সেই রাখা দূর থেকে জায়গায় জায়গায় মুসলমানদের বৈঠক দেখে তার ভেতরে একটা কৌতূহল জাগলো যে সেখানে কিসের বাতি দেখা যায়, সেখানে একত্রিত হয়ে আছে কেন। তো সেই সাহাবী তখনও মুসলমান হয় না, রাখাল, তার নাম হলো আসওয়াদ। কি নাম? আসওয়াদ আল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সামনে অগ্রসর হলেন, হাঁটি হাঁটি পা পা করে সামনে এসে আল্লাহর নবীর সাহাবীদের কথোপকথন শুনছেন, গল্প কথাগুলো শুনছেন, যেখানে কেন একত্রিত হয়েছে। আল্লাহ নবী সাহাবারা বললেন যে আমরা এখানে ইসলাম ধর্মের নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যুদ্ধ পরিচালনার জন্য একত্রিত হয়েছি। কাফেরদের সাথে কালকে মোকাবেলা করব, আমরা এই জন্য এখানে একত্রিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, যদি তুমি আরো কিছু জানতে চাও ইসলাম সম্পর্কে, আমাদের যে নেতা আছে, আমাদের যে সরদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সেনাপতি, তার কাছে চলে যাও, তিনি তোমাকে আরো অনেক ধারণা দিবেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, আসওয়াদ আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবাদের দেখিয়ে দেওয়া তাদের পরামর্শ অনুযায়ী মুসলমানদের সেনাপতি, বিশ্ব মানবতার দূত, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসন্ধান করতে লাগলো। কোথায় গেলে সেনাপতিকে পাওয়া যাবে, চারদিকে তন্ন তন্ন করে খুঁজে এক পর্যায়ে একটি গাছের সাথে হেলান দেওয়া সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। আসওয়াদ হাবাশী আল্লাহর নবীকে এমন জীর্ণ শূন্য সাধারণ পোশাক, কোন রকম অনাড়ম্বর পোশাক, তেমন জাঁকজমক নাই। একজন সেনাপতি লৌহ বর্ম পরিহিত থাকবে, ঢাল তরবারি সামনে থাকবে, ডানে বামে রিজার্ভ ফোর্স থাকবে, ডানে বামে আত্মরক্ষার জন্য লোক থাকবে, কিন্তু সাধারণ বেশে গাছের সাথে হেলান দিয়া সাধারণ একটা ভাঙা তরবারি বালির ভিতরে গেড়ে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহর নবীর এমন দৃশ্য দেখে আসওয়াদ হাবাশী বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। কাছে গিয়ে বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকা সাহাবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, বলো কোথায় বিশ্ব মানবতা মুক্তির দূত মুসলমানদের নবী সেনাপতি কোথায় আছে? ওই সাহাবী তাকে ইশারা দিয়া ডাক দিয়ে বলে, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের সেনাপতি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আসওয়াদ হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো মুসলমানের নবী, আমি খায়বারের পাশে কিছু উট, ভেড়া, দুম্বা নিয়ে আমি পালন করবার জন্য এখানে আমার মনিবের বেড়াগুলো নিয়ে হাজির হয়ে গেছি।
আমি এগুলোকে পাহারা দেওয়ার জন্য এখানে উপস্থিত আছি। আমি দেখলাম আপনার সাথীরা, আপনার অনুসারীরা একত্রিত হয়েছে, জড়সড় হয়ে বসে আছি। তারা একত্রিত হয়ে তারা নাকি আপনার নির্দেশে যুদ্ধ পরিচালনা করবে, কাফেরদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হবে। আমারও মন চায়, আমি জানতে চাই যদি কাফেরদের বিরুদ্ধে লড়াই করা হয়, যদি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যদি জিহাদে শরীক হওয়া যায় তাহলে কি লাভ আছে, কি বেনিফিট হবে? বিশ্বনবী ডাক দেয়া বলে, আসওয়াদ শোনো, যদি তুমি মুসলমান, যদি তুমি জিহাদের ময়দানে শরীক হতে চাও, এক নম্বর তোমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে হবে, কালিমাটা পড়তে হবে, এরপরে তুমি জিহাদের ময়দানে শরীক হতে পারবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আসওয়াদ ডাক দিয়ে বলেন, ওগো ইসলামের নবী, যদি আমি কালিমা পড়ে মুসলমান হই আর যদি আমি জিহাদ করি কি লাভ হবে, কি ফাজাইল রয়েছে, উপকার কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আসওয়াদ, যদি তুমি জিহাদের ময়দানে জিহাদ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি জিহাদ করে গাজী বেশে তুমি ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তবুও তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আর যদি জিহাদের ময়দানে দুশমনের তরবারির নিচে তুমি শাহাদাত বরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে আসওয়াদ হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো ইসলামের নবী, আমার মন চায় আমি জিহাদের ময়দানে যাব, আমি আপনার অনুসারী, আপনার সাহাবীদের মতো জিহাদের ময়দানে শরীক হই, আমিও ইসলামের কালিমা তোলে আশ্রয় গ্রহণ করি, আমিও আপনার সাথীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। কিন্তু সমস্যা হলো, আমার মুনিবের কাছে, আমার মুনিবের পক্ষ থেকে আমার কাছে যেই উট ভেড়া দুম্বা গুলো পালন করার দায়িত্ব রয়েছে, জিম্মাদারি রয়েছে, আমি যদি মুসলমান হয়ে যাই সেগুলোর কি গতি হবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ তুমি সত্যি বলেছো, যথার্থ বলেছো, মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না। মুসলমান জীবন শেষ হয়ে যাবে, মুসলমানের জীবন চলে যাবে, তবু আমানতের খেয়ানত করতে পারে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আসওয়াদ হাবাশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে গতি কি হবে, আমি কি করব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আসওয়াদ, তুমি তোমার ওই উটের পাল আর তোমার ওই ভেড়া দুম্বার পালগুলোকে হাঁকিয়ে দাও, সেগুলো তোমার মুনিবের বাড়ির দিকে লক্ষ্য করে সেগুলো হাঁকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে প্রত্যেকটা পশু ওই মুনিবের বাড়িতে গিয়ে হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যেই কথা যেই কাজ আল্লাহ নবী নির্দেশ দিলেন, দোয়া করলেন, আর তিনি ঘোড়ার পাল, ওই বেড়ার পালগুলো, উটের পাল সব ছেড়ে দিলেন, চলে গেল মুনিবের বাড়িতে। এরপর আসওয়াদ হাবাশী ডাক দিয়ে বলেন, ওগো ইসলামের নবী, আর দেরি করবেন না, আর বিলম্ব করবেন না, জলদি করে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আসওয়াদ হাবাশী মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আসওয়াদ, তুমি যে কালিমা পড়লাম, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, তুমি মুসলমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের কুফরের শিরকের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ইসলাম পূর্ববর্তী জাহালাতের জিন্দেগিতে যত অপরাধ ঘটেছে, যত অন্যায় তোমার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল অপরাধগুলো মার্জনা করি কালিমা গ্রহণ করার কারণে তোমার নামটা জান্নাতি মানুষদের দপ্তরে লিখে দিয়েছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়লাম, মুসলমান হলাম, আমার জন্য এখন কি বিধান রয়েছে, কি নির্দেশ রয়েছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যদি মুসলমান হয়ে যাও, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। এক নম্বর হলো শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোনো রব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো রব আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আমাদের রব কে?
আর জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসওয়াদ হাবাসীকে ডেকে বললেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর তুমি সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ রাসূল, এটা সাক্ষ্য দিতে হয়। এরপরে ইকামিস সালাহ, ইসলামের বুনিয়াদ 2 নম্বর ভিত্তি হচ্ছে নামাজ। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হলো যাকাত প্রদান করা। আসওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, তিনি সামর্থ্যবান তিনি হজ আদায় করবে। এই 5টা বুনিয়াদ হলো ইসলামের 5টা ভিত্তি। তবে যেহেতু তুমি মাত্রই মুসলমান হলা, জিহাদের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেল পরের দিন সকালবেলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যেহেতু মাত্রই মুসলমান হয়েছো, এখন তো নামাজের ওয়াক্ত নাই, আর তুমি যে যাকাত দিবে সেই সামর্থ্য তো তোমার নাই, তোমার কাছে মাল নাই। হজ করবা, হজের তো মৌসুম না। রোজা রাখবে, তো রমজান মাসের রোজাও তো তোমার জন্য ফরজ না, রমজান মাস এখন নাই, খাইবারের যুদ্ধের সময়। আল্লাহ রাসূল বললেন তবে এই মুহূর্তে মুসলমানদের উপর হুকুম হলো দুশমনের বিরুদ্ধে লড়াই করা, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া। আসওয়াদ তুমি মুসলমান হয়েই তোমার উপর প্রথম বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে আসওয়াদ হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্যমাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এরপরে এক ওয়াক্ত নামাজেরও সময় পেলেন না, রমজান মাসে রোজা রাখারও সময় হয় নাই। জিহাদের ময়দানে নিজের জান মালকে বিলীন করে দিয়া আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য হযরত আসওয়াদ হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুজাহিদ বাহিনীর সাথে প্রস্তুত হয়ে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেমন পাগলপানা ছিলেন। শুধুমাত্র জওয়ান বড় বড় সাহাবী তা নয়, ছোট্ট ছোট্ট সাহাবীরা পর্যন্ত আল্লাহর নবীর জন্য জীবন বাজি রেখে জিহাদের ময়দানে লড়াই করার জন্য পাগল হয়ে যেতেন। বদরের যুদ্ধের সৈনিক যখন প্রস্তুত করা হলো, মুজাহিদ বাহিনীদেরকে যখন প্রস্তুত করা হয়, আল্লাহর নবীর সাহাবারা যার যার মতো শক্তি সামর্থ্য নিয়ে নিজেদের নামটা জিহাদের ময়দানে লিখে মুজাহিদদের খাতায় লিখে দিলেন। নবীজির 2 জন সাহাবী দূর থেকে দৃশ্যটা দেখে ছোট্ট 2 জন সাহাবী হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দৃশ্যটা দেখলেন, দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, আমারও মন চায় আপনার বড় বড় জওয়ান সাহাবীরা জিহাদের ময়দানে যাবে, আমরা ছোট্ট মানুষ, আমাদেরও মন চায় আল্লাহর জমিনে দ্বীন কায়েমে জিহাদের ময়দানে শরীক হয়ে যান। দূর থেকে দৃশ্যটা দেখলেন হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত রাফি ইবনে খাদিজ দুজনেই আল্লাহর নবীকে এই কথা বললেন। তো রাফি ইবনে খাদিজ কি আল্লাহ রাসূল বললেন তুমি জিহাদের ময়দানে যেতে চাও, তোমার তো উচ্চতা নাই, তোমার তো সামর্থ্য নাই, শক্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাফি ইবনে খাদিজ ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মুজাহিদ বাহিনীর সাথে আমাকে একটু দাঁড় করায় দেন। রাফি ইবনে খাদিজকে মুজাহিদ বাহিনীর সাথে দাঁড় করানো হলো। রাফি ইবনে খাদিজ পায়ের পাতার উপর ভর দিয়া সিনাটা টান করে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো আপনার সৈনিকদের সাথে আমাকে মানাই কিনা। নবীজি মুস্কি এসে বলেন হ্যাঁ ঠিকই তো, আসত্তা তুমি তো সকলেরই সমান আছো। হযরত রাফি ইবনে খাদিজ বলেন ইয়া রাসূলুল্লাহ, দেরি কেন, আমার নামটাও আপনার মুজাহিদ বাহিনীদের কাতারভুক্ত করে নেন। রাফের নাম লেখা হলো। সামুরা ইবনে জুনদুব বললেন ইয়া রাসূলুল্লাহ, রাফের নাম লিখলেন, আমার নামটা আবার বাদ রাখবেন কেন? নবীজি বললেন রাফে তো উচ্চতায় ঠিক আছে, হিম্মত আছে, তুমি তো উচ্চতায়ও নাই হিম্মতও নাই। সামুরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তার নাম তো লিখে দিয়েছেন, আপনার সৈনিককে আমার সাথে একটু কুস্তি লাগাই দেন, একটু মারামারি লাগাই দেন, একটু কুস্তি করি, যদি আমি বিজয়ী হই আমার নামটাও লিখে দিয়েন, আর যদি পরাজয় বরণ করি তাহলে আর কোনো কথা নাই। নবীজি বললেন ঠিক আছে, সামুরা আর রাফে দুজনে একটু কুস্তি লেগে যাও। দুজনে মিলে কুস্তি লেগে গেল, মারামারি শুরু হয়ে গেছে। হযরত সামুরা রাফের কানে কানে ডেকে বলে ভাই, তোমার নাম তো সৈনিকদের তালিকায় লেখাই হয়ে গেছে, তোমার নাম তো আর বাদ পড়বে না, তুমি এত শক্তিগিরি দেখায় না, এত পালোয়ানগিরি দেখায় না, একটু আমাকে চান্স দিও, আমি যখন তোমার বুকের উপর বসবো তুমি আর দ্বিতীয়বার ওঠার জন্য কশ্চিনকালেও চেষ্টা করো না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার,
হযরতে সামুরা আর রাফে দুজনে মিলে কুস্তি লেগে গেল। হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা যখন রাফের বুকের উপরে চড়ে বসল, যেই কথা সেই কাজ, রাফে আর নড়াচড়া করে না, আর দেখ শক্তিগিরি দেখায় না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সৈনিককে তো কুপকাত করে ফেলেছি, আপনার সিলেক্টেড, আপনার পছন্দ করা, আপনার নির্বাচিত সৈনিককে তো আমি কুপকাত করে ফেলেছি। নবী হে, আপনি এবার যাচাই করেন, এবার আপনি জেনে নেন রাফের শরীরে শক্তি বেশি নাকি আমি সামুরার গায়ে শক্তি বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে ডাক দিয়ে বললেন, হ্যাঁ তাই তো, আল্লাহ রাব্বুল আলামিন সামুরাকেই বেশি শক্তিশালী করেছি, সামুরার নামটাও মুজাহিদ বাহিনীর কাতারে লিখে দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর ছোট্ট ছোট্ট সাহাবীরা পর্যন্ত জিহাদের ময়দানে নিজেদের শামিল করার জন্য, ইসলামের জন্য জীবন বিলীন করে দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বলছিলাম খাইবারের যুদ্ধে হযরতে আসওয়াদ হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাহাবীদের সাথে একত্রিত হয়ে গেলেন, জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। কাফেরদের সাথে তুমুল লড়াই হয়ে গেল, কাফেরদের সাথে লড়াই হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী, রহমতের নবী, মুসলমানদেরকে বিজয় আল্লাহ তাআলা দান করলেন। আর কিছু সাহাবী আহত হয়েছে, তাদেরকে ট্রিটমেন্ট করা হলো, তাদের সুচিকিৎসা দেওয়া হলো। যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলোকে একত্রিত করার জন্য আল্লাহর নবী সাহাবীদের নির্দেশ দিলেন। সবার লাশ আনা হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, এই যে সকালবেলায় কালিমা পড়ে আমার রাখাল সাহাবী আসওয়াদ হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আমার আসওয়াদ তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, মুসলমান হওয়া মাত্রই জিহাদের ময়দানে শরীক হয়ে গেছি। ওই আসওয়াদের কি অবস্থা, ময়দানে তন্ন তন্ন করে খুঁজে ময়দানের খাইবারের প্রান্তরের এক কোনায় হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসওয়াদ হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি সামনে অগ্রসর হয়ে গেলেন, কোটি কোটি পা পা করে সামনে চলে গেলেন। আল্লাহর নবী, রহমতের নবী, হযরতে আসওয়াদ হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে আসওয়াদ হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহটা বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর এই সাহাবী হযরত আসওয়াদ হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, শাহাদাতের মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, আমার এই সাহাবী সদ্য মাত্র কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল, নামাজেরও সময় পায় নাই, রোজারও সময় পায় নাই, যাকাত হজেরও সময় পায় নাই, সদ্য মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের মৃত্যু নসিব করেছেন। মুসলমান হওয়ার পরেই শাহাদাতের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন নসিব করেছেন। তোমরা কেউ কেউ নামাজ আদায় করেছো, আবার কারো আমলনামায় যে সওয়াব রয়েছে, কারো আমলনামায় দান সাদকার সওয়াব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাখাল সাহাবী আসওয়াদ হাবশীকে আমলের কোনো তেমন সুযোগ দেয় নাই, কিন্তু তোমাদের আমল যে পরিমাণ, তোমাদের জীবনের নামাজ, দান, সদকা এবং তোমাদের যাকাতের যেই সওয়াবগুলো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বহু বহু গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আসওয়াদ হাবাশীর ঈমানের কারণে তার আমলনামায় দান করেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকে আপনার আমার সামনে যখন ইসলামের কথা বলা হয়, একজন হাবশী তার জওয়ান কাল যৌবন বয়সে মুসলমান হয়েই জিহাদের ময়দানে নিজের জীবন বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ও বন্ধু, আমার যুবক ভাইরা, ঝাড় কাটার যুবক মুসলমান, পায়ে হাত রেখে বলি, যুবক, তোমার সামনে তো আজকের দিনে এই মুহূর্তে তো জিহাদের ময়দানের কথা বলা হয় নাই। ফজরের যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আহ্বান করে, ঘুমের চেয়ে নামাজ উত্তম, এই আহ্বান যখন করে, ও বন্ধু, যুবক বন্ধু, তোমার পায়ে হাত রেখে বলে যায়, যদি সত্যিকার অর্থে মুসলমান নওজোয়ান তুমি হয়ে থাকো, মুয়াজ্জিনের আওয়াজ তোমার কানে যাওয়ার পরে আর ঘুমিয়ে থাকতে পারো না। কথা বলেন ঠিক না? মুয়াজ্জিনের আহ্বান হয়, আওয়াজ হয়, এরপর আপনি মসজিদে আসেন না, আপনি নামে মুসলমান হতে পারেন, আপনি সত্যিকারে মুমিন হতে পারেন না। এই কথা বলেন ঠিক না? এই জন্য সামনে যখন ইসলামের কথা বলা হবে, কোরআনের নির্দেশ দেওয়া হবে, সেই কোরআনের কথা, ইসলামের কথা আমাদের মানা দরকার আছে না নাই?
আল্লাহ নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা কখনো পথ হারা হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহ, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কখনো পথ হারা হবে না। আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ। আপনাদের এই প্রিয় জামিয়া, প্রিয় মাদ্রাসা জারকাটা স্কুল জামে মসজিদ সংলগ্ন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এখানে কোরআন শেখানো হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই মাদ্রাসায় কোরআনের পক্ষে কারা কারা থাকতেছেন দুইটা হাত তুলে একটু দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।